নমস্কার বন্ধুরা, চলে আসলাম বাংলার আবহাওয়ার ফের একটি নতুন আপডেটের সঙ্গে। হাতে মাত্র আর কয়েক ঘন্টা, তারপরেই বাংলার বিভিন্ন জেলায় জেলায় কিন্তু নিম্নচাপের বৃষ্টি আরম্ভ হতে চলেছে। আজ বুধবার 11 তারিখ থেকে অনেক জায়গাতে আংশিক মেঘলা আকাশ থাকবে। এমনিতেই সকাল থেকে কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ রয়েছে এবং বৃষ্টির কয়েকটি জায়গায় ঝিরিঝিরি বৃষ্টির চান্সও রয়েছে। তবে বৃষ্টি কিন্তু আজ নিম্নচাপের তেমন একটা হবে না, কিন্তু আগামীকাল বৃহস্পতিবার 12 তারিখ থেকে নিম্নচাপের বৃষ্টি হবে এবং এই বৃষ্টিতে কিন্তু অনেকটা পরিবর্তন ঘটেছে বলতে পারেন। কোনো জেলায় বৃষ্টি কমেছে এবং কোনো জেলায় আবার বৃষ্টি বেড়েছেও। সম্পূর্ণটা এই আপডেটের মাধ্যমে দেখাবো যে কোন কোন জেলাগুলিতে কতটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পরবর্তী 10 দিন এই নিম্নচাপের ফলে। তো ভিডিওটিকে আপনারা কিন্তু বিনা স্কিপ করে দেখতে থাকুন। চলুন এবারে শুরু করি। আমরা আবহাওয়া দপ্তরের লেটেস্ট প্রেস বিজ্ঞপ্তি আপনাদের কাছে তুলে ধরবো। এখন আমরা দেখতে পাচ্ছি, দেখুন, বৃহস্পতিবার 12 তারিখ ভোরবেলা থেকেই কিন্তু অনেক জায়গায় বৃষ্টি আরম্ভ হয়ে যেতে পারে। যে যে জায়গাগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার মধ্যে রয়েছে আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, চন্দ্রকোনা, খাতড়া, সোনামুখী, পশ্চিম বর্ধমান, দুর্গাপুর হয়ে রঘুনাথপুর, হুড়া, আসানসোল এবং বাঁকুড়ার আশেপাশের দিকগুলোতে এবং আসানসোল এবং চিত্তরঞ্জনে কিন্তু তেমন একটা অতিরিক্ত যে মাত্রায় বৃষ্টি আছে সেটা আমরা দেখতে পাচ্ছি না। এটা কিন্তু ভোর 4টের সময়কার। তারপরে আমরা ভোর 4টের দিক থেকে আমরা গঙ্গাসাগর, ফ্রেজারগঞ্জ, নামখানা, মন্দারমণি এই দিকটাতেও আমরা একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি, বৃষ্টির সম্ভাবনা রয়েছে, ভারী বৃষ্টির সম্ভাবনা। এদিকে হলদিবাড়ি দিকটাতে, একই সঙ্গে গোসাবা, জয়নগর, তমলুক হয়ে উলবেড়িয়া, হাবড়া, বনগাঁ, চাকদা এই দিকগুলোতে নাগরখাড়া রয়েছে, এর মধ্যে স্বরূপনগর, ভাদুরিয়া, তাকি রয়েছে। অনেকে বলবেন তাহলে কলকাতা কেন বললেন না? দেখুন, কলকাতায় কিন্তু ভোরবেলার দিকে কলকাতা, নিউ টাউন, পানিহাটি, ব্যারাকপুর এবং চন্দননগর, কাঁচরাপাড়া এই মধ্যভাগের এই জায়গাগুলোতে এখানে কিন্তু অনেকটাই কম বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভোরবেলা দিকটাতে। তার জন্য এখানে তেমন একটা বৃষ্টি হবে না, কিন্তু বাদবাকি এই জায়গাগুলো, যে জায়গাগুলোতে হলুদ এবং সবুজ হয়ে রয়েছে এই জায়গাগুলোতে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একে বৃষ্টি মাঝারি থেকে ভারী এবং কোথাও অতি ভারীও বৃষ্টি হতে পারে। সেই সময় সাতক্ষীরা, যশোর, নড়াইল, অভয়নগর, খুলনা, শ্রীকান্তপুর, শ্যামনগর, মোংলা এই দিকগুলোতে, যশোর দিকটাতে। আর বাদবাকি চিটাগং এবং মহেশখালী দিকটাতেও হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি ঘটতে পারে এবং ত্রিপুরার দিকেও হালকা হালকা বৃষ্টি চলবে। কিন্তু মেন ঘূর্ণাবর্ত সেটা কিন্তু চলে যাবে আগামীকাল ভোরবেলার দিকে। সেটা উত্তরপ্রদেশ, আমরা বিহার নিয়ে, উত্তরপ্রদেশ নিয়ে, মধ্যপ্রদেশ, দিল্লি এই দিকগুলোতে দেখতে পাচ্ছি। আর এদিকে কিন্তু উত্তরাখণ্ডের দিকেও রয়েছে, যার ফলে কিন্তু এদিকে ব্যাপক পরিমাণে একটা বৃষ্টি হবে। আর এবার আমরা এই যে ঘূর্ণাবর্তটা, এটা কিন্তু সরাসরি দক্ষিণ চীন সাগরের ঘূর্ণাবর্তটি, যেটা ঘূর্ণিঝড় ছিল। এবং আমরা যখন সকাল 9টার দিকে যাচ্ছি, সকাল 9টার দিকে গেলে আমরা দেখতে পাচ্ছি হলদিয়ার দিকে মাঝারি বৃষ্টি থাকবে, তমলুক, কন্টা এই দিকগুলোতে মাঝারি বৃষ্টি থাকবে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি এখানে যে আসানসোল এবং চিত্তরঞ্জন, দুবরাজপুর, রাজনগর, মহেশপুর এই দিকটাতেও মাঝারি মানের বৃষ্টি দেখা যাচ্ছে। কিন্তু অতিরিক্ত যে মাত্রায় বৃষ্টির চান্সটা ছিল বন্ধুরা, সেটা কিন্তু আর এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি না। অনেকটাই পরিবর্তন ঘটেছে। দেখতে পাচ্ছেন শুধু কলকাতা, খড়দা, চন্দননগর, হাবড়া, চাকদা, পান্ডুয়া, পূর্ব পশ্চিম বর্ধমানের কিছু জায়গা, সোনামুখী, দুর্গাপুর, গোসকারা, বোলপুর, বিষ্ণুপুর, বাঁকুড়া, পুরুলিয়া, কতুলপুর, চন্দ্রকোনা, খড়গপুর, বালিচক, ঝাড়গ্রাম এদিকগুলোতে যে অতিরিক্ত একটা বৃষ্টির সম্ভাবনা ছিল 12 তারিখে, সেটা কিন্তু অনেকটাই কমেছে। শুধু কয়েকটি জায়গায় গুনে গুনে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এই সকাল 9টার দিকে। এবং সেম কন্ডিশন কিন্তু বাংলাদেশেও রয়েছে, তবে বাংলাদেশের মহেশখালী এবং চিটাগং উপকূলের দিকটাতে এই জায়গাগুলোতে কিন্তু ব্যাপক পরিমাণে আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি। তবে আরেকটু এগিয়ে গেলে 12 তারিখে যখন আমরা দুপুর নাগাদ যাচ্ছি, দুপুর নাগাদ গেলে আমরা দেখতে পাচ্ছি কি আমরা দেখতে পাচ্ছি এটা ত্রিপুরা উদয়পুর দিকটাতে, আমারপুর দিকটাতে, অম্বাসা এবং কুমারঘাট, ধর্মনগর, কালুড়া, ময়মনসিংহ, মাদান, সিলেট এই দিকগুলোতে একটু ভারী বৃষ্টির চান্স থাকবে। একই সঙ্গে মহেশখালী, চিটাগংয়ে থাকবে। কিন্তু দক্ষিণবঙ্গে যদি আমরা বলি, তাহলে দক্ষিণবঙ্গের ঝাড়খালি দিকে একটু মাঝারি থেকে ভারী বৃষ্টি দেখা যাচ্ছে। আর এদিকে জলেশ্বরের কিছু লাগোয়া অংশ যেমন বাতাগং এই দিকটাতে একটু মাঝারি থেকে ভারী বৃষ্টি দেখা যাচ্ছে। এবং বাদবাকি জায়গাগুলোতে হালকা হালকা বৃষ্টি চলবে। দেখতে পাচ্ছেন কলকাতা, কোলাঘাট, খড়গপুর, জয়নগর, গোসাবা, হলদিবাড়ি এই জায়গাগুলোতে কোনো সতর্কতা থাকবে না। সেই সময় বৃষ্টি থাকবে, ঝিরিঝিরি গুড়ি গুড়ি বৃষ্টি চলবে, কিন্তু সতর্কতা থাকবে না কোনো। একই সঙ্গে উত্তরবঙ্গ, আমরা শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং অসমের দিকে কোথাও কোথাও একটু ভারী বৃষ্টি থাকতে পারে এবং মেঘালয়ের দিকে কোথাও কোথাও একটু ভারী বৃষ্টি থাকতে পারে, কিন্তু বাদবাকি জায়গাগুলোতে হালকা বৃষ্টি। অনেকটাই কিন্তু পরিবর্তন ঘটেছে আপডেটে। কিন্তু আমরা যখন সন্ধ্যেবেলা যাচ্ছি, অর্থাৎ সন্ধ্যেবেলা যখন পুরোপুরিভাবে নিম্নচাপ প্রবেশ করে যাবে গিয়ে বৃহস্পতিবার 12 তারিখে, সেই সময় গিয়ে কিন্তু বৃষ্টিটা বাড়বে কলকাতার দিকটাতে। যাই কলকাতাবাসীরা সকালে দেখেছিলাম বৃষ্টি কম, বিকেলের বা রাত্রের দিকে কিন্তু বৃষ্টি বাড়তে পারে। যেমন কলকাতা, নিউ টাউন, পানিহাটি, ব্যারাকপুর, নাগরখাড়া, স্বরূপনগর, চন্দননগর, কাঁচরাপাড়া, চাকদা, বনগাঁ,
তারপর হচ্ছে গোরধাপি, হরিণঘাটা, হাবড়া, শ্রীরামপুর, পানিহাটি, বারাসাত, বালি, ডানকুনি, নিউটাউন হয়ে মহেশতলা, বজবজ, বাগনান, আমতা এই দিকগুলোতে একই সঙ্গে কোলাঘাট, তমলুক, জঙ্গলপাড়া, তারপর হচ্ছে পান্ডুয়া, রানাঘাট এই দিকগুলোতেও মোটামুটি মানে কিন্তু বৃষ্টি চলবে। বাদবাকি খড়গপুর, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, বেলদা, বালিচক এবং হলদিয়া, নামখানা, হলদিবাড়ি এই দিকগুলোতে হালকা থেকে মাঝারি মানে বৃষ্টি ঘটতে পারে। একই সঙ্গে আমরা সিউড়ি, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন এবং কাটোয়া, বোলপুর দিকটাতেও হালকা হালকা বৃষ্টি দেখতে পাচ্ছি। একই সময় ওপার বাংলার যশোর, সাতক্ষীরা, শ্যামনগর, খুলনা, লোহাগাড়া, বরিশাল, পিরোজপুর, মতিরাট, সেনবাগ, কুমিল্লা সমেত কাপাসিয়া, ঢাকা, নাগেরপুর, লখাই এই দিকগুলোতে কিন্তু ব্যাপক পরিমাণে বৃষ্টি চলবে সেই সময়টা, মানে বলতে পারেন যে মাঝারি থেকে ভারী এবং কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিরও কিন্তু সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তবে প্রত্যেকটা আপডেট যেটা আমরা এখন দিচ্ছি, এই আপডেটটা যে আগামী 8 থেকে 9 ঘন্টা পরে একই থাকবে সেটা কিন্তু আমরা কোনো গ্যারান্টি দেবো না, কারণ আবহাওয়া কিন্তু পরিবর্তন ঘটছে, অনেকটাই পরিবর্তন ঘটছে। আমরা শুরুর দিনগুলো আপনারা একবার মনে করুন, যখন আমরা আপডেট দিচ্ছিলাম অতিরিক্ত বৃষ্টি দেখাচ্ছিল, কিন্তু আবহাওয়া পরিবর্তনজনিত কারণে অনেকটাই পরিবর্তন ঘটে গেছে। তবে আমরা রাত্রেবেলা 12 তারিখে যদি দেখি, রাত্রেবেলা নাগাদ আমরা মন্তেশ্বর, মাঙ্গালকোট, ভাতার, কাটোয়া, পাতলি, তারপরে হচ্ছে সিউড়ি, সাঁইথিয়া, উড়োয়ান, লাভপুর এদিকগুলোতে ভালো মতনই বৃষ্টি দেখতে পাচ্ছি। বাদবাকি পুরুলিয়াতেও কিন্তু বৃষ্টি বাড়তে পারে রাত্রেবেলার দিকটাতে, বৃহস্পতিবারে বা 13 তারিখ বা 12 তারিখের মিডিল লং রাত্রেবেলার দিকটাতে বলরামপুর, মিউরি, বাঁকুড়া, ধানবাদ হয়ে ঝাড়খণ্ডের দিকেও ভালো মতন বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। আর একই সঙ্গে মালদা, দক্ষিণ দিনাজপুর, যেমন এখানে বালুরঘাট, গঙ্গারামপুর এদিক হয়ে এখানে আবার উত্তর দিনাজপুর, রায়গঞ্জ, হরিশ্চন্দ্রপুর, মেনাপুর, করণদিঘি, কিষানগঞ্জ, ইসলামপুর, শিলিগুড়ি, নকশালবাড়ি এই দিকগুলোতেও মোটামুটি মানের একটা বৃষ্টি দেখা যাচ্ছে। সঙ্গে সিলেটের দিকেও এবং রংপুরের, রাজশাহী, মেহেরপুর, ঢাকার দিকেও মোটামুটি মানে একটা বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। এরপরে আমরা যখন 13 তারিখে প্রবেশ করছি, 13 তারিখে প্রবেশ করলে ভোর রাত্রি থেকেই কিন্তু উত্তরবঙ্গের কিষানগঞ্জ, করণদিঘি, মেনাপুর, হরিশ্চন্দ্রপুর, ইসলামপুর এই দিকগুলোতে ভালো মতন বৃষ্টি আরম্ভ হয়ে যাবে। সঙ্গে কোচবিহার, ধুবড়ি সমেত রংপুর, গোরঘাট, ময়মনসিংহ এই দিকগুলোতেও। বাদবাকি কলকাতার দিকে আমরা হলদিবাড়ি, তারপর হচ্ছে দেখতে পাচ্ছি হলদিবাড়ি আশেপাশে বিভিন্ন জায়গায়, সুন্দরবন লাগা অংশগুলিতে সেখানে কিন্তু আমরা মাঝারি থেকে ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি। সঙ্গে কোলাঘাট, হলদিয়া, তমলুক, বালিচক, কন্টাই, নামখানা, ফ্রেজারগঞ্জ, চারামবাগ, কতুলপুর, বর্ধমান, বাঁকুড়া, গোসকারা, সোনামুখী, বোলপুর, সিউড়ি, আসানসোল, চিত্তরঞ্জন, দুর্গাপুর, রঘুনাথপুর, বাঁকুড়া এদিকগুলোতে মোটামুটি মানের বৃষ্টি হচ্ছে। কিন্তু রংপুর, কালাই এবং ময়মনসিংহ এবং 3টে জায়গার আশেপাশের বিভিন্ন জায়গাতে কিন্তু এবারে ব্যাপক পরিমাণে আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি। আর বাংলাদেশের উপকূলেও সেই সময় ভালো বৃষ্টি চলবে। এরপরে যখন আমরা রাত্রি 2টো নাগাদ প্রবেশ করছি, তখন কিন্তু গঙ্গাসাগর, নামখানা, হলদিবাড়ি, ফ্রেজারগঞ্জ, কিজুরি, কাকদ্বীপ এই দিকগুলোতে কিন্তু প্রচণ্ড বৃষ্টি দেখা যাচ্ছে। যদি মাপি তাহলে 25-30 মিলিমিটার বৃষ্টি কয়েক ঘন্টার মধ্যে, মানে ঝেপে বৃষ্টি, একটা অঝরে বৃষ্টি হয় না, সেই বৃষ্টিটা কিন্তু আমরা কয়েক ঘন্টার মধ্যে দেখতে পাবো। একই সঙ্গে হলদিবাড়ি, ফ্রেজারগঞ্জ এই দিকগুলোতে রয়েছে। কিন্তু কলকাতা, উলবেড়িয়া, কোলাঘাট, তমলুক, বারুইপুর, গোসাবা, খড়গপুর, খড়দা, ব্যারাকপুর, পানিহাটি, ইছাপুর, সোদপুর, স্বরূপনগর, হাবড়া, রানাঘাট, কাঁচরাপাড়া, দাসঘরা, মেমারি, শান্তিপুর, রানাঘাট এই দিকগুলোতেও কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। কলকাতায় যে অতি ভারী বৃষ্টির সম্ভাবনাটা ছিল সেটা কিন্তু আর নেই। তবে পুরো দক্ষিণবঙ্গে যে অতি ভারী বৃষ্টির সম্ভাবনাটা ছিল সেটা কিন্তু আর এখন আমরা দেখতে পাচ্ছি না। হ্যাঁ, ভারী বৃষ্টি থাকার কিন্তু একটা সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি 25 মিলিমিটার। যদি এটা 40-এর আগের মতন যেমন 35-40 মিলিমিটার বৃষ্টি ছিল তেমন যদি থাকতো তাহলে কিন্তু এটা অতি ভারী বৃষ্টি আমরা বলতে পারতাম। তবে ভারী বৃষ্টি কিন্তু এবারে বাংলার উপরে রয়েছে। অতি ভারী বৃষ্টির সম্ভাবনাটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি কেটে গেছে গিয়ে। কিন্তু এদিকে আবার ওপার বাংলা কলাপাড়া, বরিশাল, চিটাগং, মহেশখালী, ঢাকা, খুলনা, মাদারীপুর, মতিরহাট, তারপর হচ্ছে শ্যামনগর, সাতক্ষীরা, লালমাহন, সেনবাগ, ফিরোজগঞ্জ এই দিকগুলোতেও কিন্তু আমরা পিরোজপুর সাইডটাতেও মোটামুটি ভালো বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। এদিকে রংপুর, কালাইতেও ভালো বৃষ্টি রয়েছে। কিন্তু 13 তারিখ ভোর রাত্রে উত্তরবঙ্গের কোচবিহার, আলিপুরদুয়ার, শ্রীরামপুর, অভয়পুরী, তারপর হচ্ছে বরপেতা, দিনহাটা এদিকগুলোতেও কিন্তু বন্ধুরা বৃষ্টির পরিমাণ বাড়বে এবং ব্যাপক পরিমাণে বাড়বে। অসম নিয়ে এবং উত্তরবঙ্গের নিয়ে কিন্তু শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পংয়ে তেমন একটা বৃষ্টি সেই সময় নাও হতে পারে এবং মালদা, 2 দিনাজপুরেও তেমন একটা বৃষ্টি নাও হতে পারে। কিন্তু আলিপুরদুয়ার, কোচবিহার, ধূপগুড়ি, জলপাইগুড়ি এই দিকগুলোতে ভালো বৃষ্টি হবে এবং অসম, এবার মেঘালয়ের দিকটাতে এবং বাংলাদেশের দিকটাতে আর দক্ষিণবঙ্গে। তারপরে এগাতে 13 তারিখেও কিন্তু আমরা সারাদিন কোথাও না কোথাও বৃষ্টি দেখতে পাচ্ছি এবং ভালো বৃষ্টি দেখতে পাচ্ছি। তবে দুপুরবেলার পর বৃষ্টিটা কমবে। দেখুন দুপুরবেলার পর রাত্রেবেলা বা বিকেলবেলার দিকে ঝিরিঝিরি বৃষ্টি থাকতে হবে, যেমন মুর্শিদাবাদের দিকে মাঝারি ঝিরি থেকে মাঝারি বৃষ্টি, জঙ্গিপুর, দমকল এই দিকগুলোতেও, তারপরে হচ্ছে কুমিল্লার দিকটাতে বাংলাদেশের, এদিকে আবার খড়গপুর, বাঁকুড়া, পুরুলিয়া, দুর্গাপুর এদিকগুলো ঝিরি থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আমরা একটা দেখতে পাচ্ছি। তারপরে আস্তে আস্তে করে কিন্তু দেখতে পাচ্ছেন শনিবার 14 তারিখে প্রবেশ করলাম। 14 তারিখে প্রবেশ করতে ভোরবেলা থেকে কিন্তু আবারও ভারী বৃষ্টি, মাঝারি থেকে ভারী বৃষ্টি আমরা দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় দেখতে পাচ্ছি।
তারপরে কিন্তু এটাও আস্তে আস্তে করে কেটে যাবে এবং উত্তরবঙ্গেও বৃষ্টি দিতে দিতে এটি ছত্তিশগড়, বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশের দিকে কিন্তু রওনা দেবে এই ঘূর্ণাবর্তটি। কিন্তু উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে মাঝারি মানে 15 তারিখ অবধি কিন্তু বৃষ্টির আমরা একটা চান্স দেখতে পাচ্ছি এবং বাংলাদেশেও সেম। কিন্তু যখন ছত্তিশগড়ের দিকটা দিকটা যাচ্ছে, ঝাড়খণ্ডের দিকটায় এবং উড়িষ্যার দিকটায়, সে সময় কিন্তু আমরা দেখতে পাচ্ছি আরও একটা শক্তি বাড়িয়ে নিচ্ছে। কয়েক ঘন্টার মধ্যে 65 মিলিমিটার বৃষ্টি কিন্তু আমরা চান্স দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের ভাগ্যটা কত খারাপ চলে। এই বৃষ্টিটা কিন্তু দক্ষিণবঙ্গে হওয়ার কথা ছিল, কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলির ওপর দিয়ে যখন ক্রস করছে সে সময় দক্ষিণবঙ্গ বৃষ্টি হবে, মোটামুটি যা বৃষ্টি হবে মানুষ পুষিয়ে যাবে। কিন্তু যে এই বৃষ্টিটা কিন্তু দক্ষিণবঙ্গের দরকার ছিল, এই 70-80 মিলিমিটার বৃষ্টিটা, তাহলে কিন্তু আরও ভালো হতো, চাষে উপযোগী হতো অনেকের। তো দেখা যাক পরবর্তী আপডেটগুলোতে কী হয়। এবার আপনাদেরকে আমরা আবহাওয়া দপ্তরের প্রেস বিজ্ঞপ্তিটা দেখিয়ে তারপর আমাদের এই আপডেটটা এন্ড করব। তো বন্ধুরা চলে আসলাম এখানে আমরা আবহাওয়া দপ্তরের একদম লেটেস্ট প্রেস বিজ্ঞপ্তি, যেটা হচ্ছে রিজিওনাল ডিস্ট্রিক্ট ওয়াইজ আমরা দেখতে পাচ্ছি, সাব ডিভিশন ওয়াইজ আপডেট। তো আজ 11 তারিখ ইতিমধ্যেই ভারতীয় মৌসুম ভবনের তরফ থেকে থান্ডারস্টর্ম এবং লাইটনিংয়ের সতর্কতা আজ দিয়ে দেওয়া হয়েছে। মানে আজ তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই, কিন্তু বজ্রপাত এবং লাইটনিংয়ের হলুদ সতর্কতা রয়েছে কয়েকটি জেলাতে। সঙ্গে আগামীকাল 12 তারিখে কিন্তু হেভি রেন মানে ভারী বৃষ্টি আপনাদেরকে বললাম। তবে এই মুহূর্তে একটা নতুন আপডেট ঘটেছে কি বন্ধুরা, দেখুন নিচে কিন্তু কমলা সতর্কতা দেওয়া, এটাতে আসছি হেভি রেন মানে ভারী বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি, হেভি রেন ভারী বৃষ্টি, থান্ডারস্টর্ম, লাইটনিং ইকুয়াল ইটিসি। মানে 12 তারিখে কিন্তু হলুদ সতর্কতা জারি হয়েছে ভারী বৃষ্টির সঙ্গে থান্ডারস্টর্মের। কিন্তু 13 তারিখ সেপ্টেম্বরে অরেঞ্জ সতর্কতা জারি হয়েছে ভেরি হেভি রেন মানে অতি ভারী বৃষ্টির। অর্থাৎ যাই হোক, তাহলে দক্ষিণবঙ্গের মানুষ একদিন ভেরি হেভি রেন পাচ্ছে, আমাদেরও খুশি হচ্ছে যে না একটা দিন পাচ্ছে। এই আপডেটটা কিন্তু আগে ছিল না, এইমাত্র ঘটলো, আপনাদের কাছে আমরা প্রেস বিজ্ঞপ্তি করলাম, সঙ্গে সঙ্গে ঘটলো। আর এটাই আমরা চমকে গেলাম যে এতটা পরিবর্তন ঘটে গেল। তবে সেপ্টেম্বরের 14 তারিখেও হেভি রেন থাকবে মানে ভারী বৃষ্টি থাকবে। মানে 12, 13, 14 এই 3 দিন কিন্তু ভারী বৃষ্টির সতর্কতা, শুধু 13 তারিখে অতি ভারী বৃষ্টির সতর্কতা আবহাওয়া দপ্তর জারি করেছে। তারপরে হয়তো 15 তারিখে পরিষ্কার হতে পারে, জানি না আবহাওয়া দপ্তর পরবর্তীকালে চেঞ্জ করবে কিনা এবং আবহাওয়া পরিবর্তন হবে কিনা। 11, 12, 13 উত্তরবঙ্গের জন্য শুধু 11, 12 শুধু হলুদ সতর্কতা থাকছে থান্ডারস্টর্ম লাইটনিংয়ের, কিন্তু 13 তারিখে গিয়ে হেভি রেন অর্থাৎ ভারী বৃষ্টির এবং লাইটনিংয়ের হলুদ সতর্কতা আবহাওয়া দপ্তর জারি করেছে। এই হচ্ছে এখনকার আবহাওয়া দপ্তরের লেটেস্ট প্রেস বিজ্ঞপ্তি। এরপরে যদি আর কোনো পরিবর্তন থাকে অবশ্যই আপনাদের কাছে সবার প্রথমে তুলে নিয়ে আসার চেষ্টা করব। তো সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। ধন্যবাদ।